পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি না সৎ পবিত্রতা রমণীয় দিবসে কারো গায় সভাতলে দেই ধারণা, তাহলে তাকে সংসার ছেড়ে সন্ন্যাস নিতে হয় না। বিজয় সরকারে সে স্ত্রী বিয়োগে ব্যথিত হয়ে পড়ে এই পোষা পাখির গানটা রচনা করে। ওনার সেই প্রথম স্ত্রী বীণামণি দেবী সরকার মহাশয়ের যেন উপযুক্ত সহধর্মী নারী, শুধু সহকামিনী নয়, নারী সহধর্মিণীও বটে, নারী যে ধর্মপথের সঙ্গী। বিজয় সরকার জগতের মাঝে ধর্মকথা প্রচার করেছেন। আমার মনে হয় ওনার এই ধর্মকথার পেছনে, ওনার এই এত প্রচার প্রসারের পেছনে ওনার প্রথমা স্ত্রী বীণামণি দেবীর অবদান। বিজয় সরকার গান গাইতে গেলে পরে এ যুগে মোবাইল আছে, আমরা ফোন দিয়ে বাড়ি জানাতে পারি বিচারে আমরা আগামীকাল সকালে বাড়ি আসবো, কিন্তু ওনাদের সময় তো
সেই যোগাযোগ ছিল না। অথচ এই বীণাপাণি দেবী বিজয় সরকার কবে বাড়ি আসবে ঠিক সেই দিন ওনাদের খাবার দাবার রান্না করে কতজন ভক্ত সঙ্গে আসবে, কতজন শিষ্য আসবে, সকলের খাবার রন্ধন করে উনি আগে ভাগে বসে থাকবেন। বলতে পারে ইনি কোন জগতের মানুষ? এই বীণাপাণি দেবী এক সময় অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হলেন কেন? বাবু, জগতের মুখে যদি কারো আপন জন হারিয়ে যায়, যদি কারো আপন মানুষ চিরতরে গত হয়ে যায়, আপন মানুষ হারালে পরে ভেতরে যে যাতনা তাকে বিচারে, আপনার আমার কাছে বলুন দেখি সেই যাতনার প্রতি প্রকাশ জাগতিকই কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। সভাকালে পরিবর্তন হয়। বীণাপাণি দেবীর একটা কন্যা সন্তান মারা গিয়েছিল। আমরা জানি বিজয় সরকারের দুজন মেয়ে, দুজন ছেলে। এই প্রথম স্ত্রীর গর্ভে দুজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন। একজনের নাম বুলবুলি, আর একজনের নাম কি মঞ্জু। এই ছোট্ট মঞ্জু মাত্র 4-5 বছর বয়স। এখন যেমন উন্নত চিকিৎসা, সেদিকে তো অত উন্নত চিকিৎসা নয়, সামান্য জ্বরে আক্রান্ত হয়ে এই মাত্র 6 বছরের মঞ্জু চিরতরে যেন কোন অজানায় একমাত্র অন্তরের যদি কোনো মায়ের কোল থেকে সন্তান মারা যাবে, আপনারা আমার কাছে বলুন নাকি মায়ের বক্ষ হতে সন্তান যদি বিদায় নেয়, মা জীবিত থাকতে এই যাতনাকে সহজে কেউ সহ্য করতে পারবে? হ্যাঁ, ভাবু ডাক দিয়ে বলছে জগতে কোন কথা সবচেয়ে ভারী? বলতে পারো কোন কথা সবচেয়ে ভারী? যদি কোনো পিতা নিজ স্তব্ধে করে, নিজে মস্তকে করে নিজের সন্তানের মৃতদেহ শ্মশানের আভিমুখে নিয়ে যায়, ঘুরে বলি আপনার এই বিপদে এই জগতের সংসারের মধ্যে দিয়ে যত প্রকার বোঝা আছে এই সন্তানের মৃতদেহের চেয়ে বোঝা। বীণাপাণি দেবীও একমাত্র এই মঞ্জুকে হারা হয়ে দিন দিনে তৃষা হয়ে যেতে লাগলেন। অন্য সব ত্যাগ করে সদাই ডাকে শুধু দীনবন্ধু। দীনবন্ধুরে ডাকতে ডাকতে ঘুরে বলি সভা সাক্ষাতে বীণাপাণি দেহের অবস্থা খুব একটা ভালো নয়। এক দিবসে বিজয় সরকার ডাক দিয়ে বলছে বীণাপাণি, বীণাপাণি তোমার শারীরিক অবস্থা এখন কেমন, কেমন বোধ করো? তোমার শারীরিক অবস্থান এখন কেমন? বীণাপাণি দেবী ডাকতে বলে না সরকার মশাই, তুমি আমার নিকটে অত্যন্ত দাবি, তোমার কাছে দেই ধারণা আমার যে দেহের অবস্থা, আমার মনে হয় এই জগতে সংসারে আপনার বেশি দিন থাকবে। আমার মনে হয় আমি আর বেশি দিন থাকবো না। শুধু তাই নয় মশাই, আমি এই পরপর 3 দিন একই স্বপ্ন দেখছি। একটা স্বপ্ন দেখতেছি এই 3 দিন পরপর। কি স্বপ্ন? আমি 3 দিন ধরে স্বপ্ন দেখছি ছোট্ট একটা নদী বয়ে চলেছে গুরুগুরুতা নদীর নদী। ওই নদীর ওপারে আমার ছোট্ট হারিয়ে যাওয়া বন্ধু, ছোট্ট একটি মাটির প্রদীপ প্রজ্বলিত আছে। ওই প্রদীপের অগ্নি শিখার আলোতে আমার ছোট্ট বন্ধু বসে বসে বারবার আমাকে মা মা বলে ডাকবে। আমার ছোট্ট বন্ধু আমাকে বারবার ডাকে, মা এবারে এসো। আমার বড় ভয় করে মা, সে দেখো তাই এবারে এই ছোট্ট মাটির প্রদীপ ছাড়া আমার কাছে তো আর কিছু নাই। তুমি আমার কাছে বলো দেখি এই মাটির প্রদীপের আলো যদি নিভে যায়, আমি যে কোন আধারের মধ্যে হারিয়ে যাবো, আমি আর তোমাকে খুঁজে পাবো নাকি? তোমায় করি মামা, তুমিও আর আমাকে কথা বলতে পারো না।
ও স্বামী, পরপর 3 দিন আমি এই একই স্বপ্ন করেছি। বিজয় সরকার বলছে, তোমার মনের বাঞ্ছা কি বলবে? বেনাপানি দেবী বলছে, স্বামী, আমি মঞ্জুকে প্রশ্ন করেছিলাম, মঞ্জু এই যে দেখ এবারে তোর দিদি বুলবুলি আছে, আমি যদি তোর কাছে চলে যাই বুলবুলিকে দিয়ে দেখবে? মঞ্জু বলে, তাই মা, দিদির কাছে তো বাবা আছে, সেই দেখো আমার কাছে জগতের মধ্যে কেউ নাই, আমার কাছে কেউ নাই। তাই স্বামী, আমারও বড় মন চাই আমার বন্ধুর কাছে ছুটে যেতে। সেদিন ছিল কৌলাডাঙ্গা গ্রামে বিজয় সরকার মহাশয়ের রামায়ণ কীর্তন, পাশের গ্রাম টুঙ্গির পাশের গ্রাম। বিজয় সরকার বলছে, অভিনবানী, তোমার যে শারীরিক গতি নয় করি মানা, তোমাকে ছেড়ে আজকে আমাকে রামায়ণ কীর্তন করতে যেতে আমার যে মন চায় না, আমার মন চাইছে না যে আমি হোগলাডাঙ্গায় যাই, ওখানে গিয়ে দীনবন্ধুর গুলো কীর্তনে গাই। বিনাকারীকে জোর করে পরে মানা, না স্বামী না, তুমি এই ভুল কখনোই করো না। স্বামী, তুমি আমার একটা প্রশ্নের জবাব দেবে? আমার ছোট্ট একটা প্রশ্ন জবাব দেবে? কি প্রশ্ন? ও স্বামী, তুমি যদি আমার পাশে থাকো, আমার যদি ওপারের নাম এসে যায়, দীনবন্ধু যদি হাত ছাড়িয়ে দিয়ে আমাকে দেখে দিতে চায়, তার রাখা পায়, তুমি আমার কাছে বলো দেখি, দীনবন্ধু একবার হাত ছাড়িয়ে দিয়ে বলে, তুমি আমার পাশে থাকলেও তুমি কি আমাকে ধরে রাখতে পারবে নাকি? বিজয় সরকার মাথা লাগিয়েছে। তবে স্বামী, তোমার কাছে নিবেদন, ওখানে ভক্তরা ভক্ত সেবার করেছে আয়োজন, তোমার আশা মত মনে চেয়ে আছে, তুমি যদি না যাও অগণিত ভক্ত মনে ব্যথা পাবে, ভক্তের হৃদয়ে যাতনা লাগবে। তুমি আমার কাছে বলো দেখি, ভক্তের হৃদয়ে যাতনা দিয়ে আমি বিনা পারি মরেও সুখী হতে পারবো না। তবে তোমার কাছে আমার একটা ছোট্ট নিবেদন। কি নিবেদন জানো? স্বামী, তুমি যাও ভক্ত সঙ্গে যাও, সাধু বাজারে যাও, সাধু বাজারে গিয়ে যদি কখনো শুনতে পাও তোমার বিনার তার সিদ্ধ হয়ে গেছে, তুমি আমার কথা লবে, ভক্ত সভায় দাঁড়িয়ে বলে, তোমার এই হতভাগী বিনা মানিক করে বন্ধুর দুয়ারে ভক্ত সহজে আমার জন্য ঠাকুরের চরণে একটু প্রাণ। তুমি যাও সাধু সঙ্গে গিয়ে বলো, আমি শুনেছি যে জগতে কেউ যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করে, হয়তো ঈশ্বর তার ডাক নাও শুনতে পারে, কিন্তু ভক্তগণ এখন করে সেখানে বসে নয়ন জল ফেলে বিচারে দীনবন্ধুর গুরু কীর্তন করে। খুলে বলি স্বামী, তোমার সদন ভক্তের নয়ন জলে এবং চরণের ধুলার ছোঁয়া পেয়ে ওই স্থানটি তৈরি হয় নববৃন্দাবন। ওই নববৃন্দাবনের মাঝে দাঁড়িয়ে করে যদি ভক্তগণ এখন করে দীনবন্ধুর নামে হুঙ্কার ছাড়ে বলি, ভক্তগণ দীনবন্ধু কৃপা করে আর লাতুর চরণে হয়তো আমাকে কিঞ্চিত জায়গা করবে। তাই স্বামী তুমি যান, ভক্ত সবাই গিয়ে বলে, সেখানে গিয়ে ভক্ত বাস করে দীনবন্ধুর কীর্তন করিয়ে পড়িয়ে বিজয় সরকার গেলে খোকরাডাঙ্গা গ্রামে দাঁড়িয়ে যখন গান করছে, গান চলাকালীন সময়ে ওনার একান্ত সহযোগী সজনী নাম করে ওনার এক ভক্ত ডাক দিয়ে বলে, তাই সরকার মশাই আর কার করে এত মধুর সুরে গান করে? খুলে বলি, তোমার ঠাই তোমার বিনার তলে চিরতরে সিদ্ধ হয়ে গেছে, ওই বিনার বাঁচার উপায় নাই। সেদিন বিজয় সরকার মিলে জঙ্গলা পাখি করল সর্বনাশ, ওই
বিজয় সরকারের দুই গাল করছে। ভক্তগণ ডাক দিয়ে বলে, তাই সরকার মহাশয়, আপনাকে বোঝানোর মতো জ্ঞান গরিমা আমাদের মধ্যে নাই। তবে শুনেছি আপনগণ গত হলে পরে বসিয়া তার শিহরে মায়া জল চোখের জল ফেলতে নাই, বরং দীনবন্ধুর নামে গুণকীর্তন করতে হয়, তার জন্য প্রার্থনা করতে হয়। বিজয় সরকার বলছে, বলতে পারিস? তোরা কি বলতে পারিস কোন অজানায় আমার বিনা পানি কাটিয়ে গেছে? কোথায় কোন রাজ্যে হারিয়ে গেছে? কোথায় গেলে পরে পুনরায় আমি আমার বিনা পানিতে ফিরে পেতে পারি? বলতে পারিস? সকলে বলছে, সরকার মহাশয় আর তার বিলম্ব করবেন না, অনেক সময় হয়ে গেছে, মৃতের সৎকার করতে। সকলে মিলে সিদ্ধান্ত নিচ্ছেন মৃতের সৎকার করতে হবে। বিজয় সরকার বলছে, তোমরা আমার কথা বলবে, মৃত বহন করবার জন্য খাটিয়া নিতে হবে না? শেষের দিকে বিবাহ লগনে যেমন বেহারায় পাত্র করে নিয়ে যায়, শেষ বিদায় গেল জন্ম বিজয় সরকার ডাক দিয়ে বলে, তাই শোন, তোদেরকে শুধাই, তোরা আমার কথা বলবি, ওই খাটিয়া নিতে তো 4 জন লাগে, তোরা 3 জন এসে জল করবি। সকলে ডাক দিয়ে পরে, সরকার মহাশয় কদাচিৎ 3 জনে তো একটা পালকি বা বেহারা ভিন্ন, 4 জন ভিন্ন, ওই খাটিয়া নিয়ে যাওয়া যায় না। বিজয় সরকার বলে, তাই শোন, তোদেরকে শুধাই, অন্তরে দেখেছে ভাবো, সতী হারা হয়ে স্বয়ং পাগলা পঞ্চানন সতীর গ্রহে প্রদান করে নিজে যেমন সতীকে স্পর্ধে করে শ্মশানা বেরিয়েছিল, আমার অন্তরে দেখেছে ভাবো, আমি সতী হারা ভৈরবের মতো নিজে স্পর্ধে করে আমার আপন বন্ধু, আমার প্রাণের বন্ধু বিনা পানিকে শেষের বিদায় জানাবো। বিজয় সরকার বিনা পানির ভিতর দেবকে খাটিয়ার এক অংশ ধারণ করে নিজ স্কন্ধে গেয়ে চলেছে। আগে যদি শ্মশানে নেওয়ার পরে সীতা কাষ্ঠ সুসজ্জিত করে সকলে গিয়ে ডাক দিয়ে বলে, তাই সরকার মহাশয় বিনাপানি দেবী মরার আগে বলে গেছে, তার
পুত্র সন্তান থাকলে পরে তার মুখাগ্নি করে, তবে বীণাপাণি বলে গেছে তার তার তো কোনো পুত্র সন্তান নাই। তবে যদি কোনো পবিত্রতা রমণী মারা যাওয়ার পরে তার স্বামী যদি তারপরে মুখাগ্নি করতে পারে, যে বলি সবার সদর দেবে, তাহলে ওই স্বামীর মুখাগ্নির ফলে তার স্ত্রী নাকি অক্ষয় স্বর্গ পাবে। বিজয় সরকার দাঁড়িয়ে বলছে, তোরা কি আমাকে বলতে পারিস যে মুখে আমাকে কত ভালোবাসার কথা শুনিয়েছে, যে মুখে আমাকে কত ভালোবাসা বাণী শুনিয়েছে, আজকে কোন প্রাণী সেই মুখে আমি আগুন দিব বলতে পারি? আমি কোন মুখে আমি বীণাপাণির মুখে অগ্নি প্রদান করবো বলতে পারি? সকলে বলছে সরকার যদি সামনের দিকে দৃষ্টি দিয়ে অগ্নি না দিতে পারেন, আপনি আমার কথা নেবেন, অন্তত আপনার স্ত্রীর শেষ ইচ্ছা পূরণের পরে বিমুখ হয়ে আপনার বীণাপাণির মুখে আপনি অগ্নি প্রদান করবেন। বিজয় সরকার মোকাবিলা করলেন, সকল লোকজন এককভাবে গ্রামবাসী মিলে একেবারে আজ বীণাপাণির দেহটিকে পুড়িয়ে যেন ছাই করে দিচ্ছে। মৃতদেহের সৎকার হয়ে গেলে পরে 7 কলস জল ঢেলে ওই সীতাটাকে ঠান্ডা করতে হয় না? গ্রামবাসী এখন করে কলসি কলসি জল ঢেলে বিচারে ওই সীতা ধুয়ে দিয়েছে। তারপরও বিজয় সরকার অতি সন্তর্পণে ওই সীতার উপরে উঠে আস্তে আস্তে হেঁটে কিছু যেন খুঁজে কিছু চলছে। ভক্তরা জিজ্ঞাসা করছে, সরকার মশাই আপনি আমার বিজয় সরকার ডাকিয়ে বলছে, তাই আমার স্ত্রীর শেষের অস্তিত্ব কিছু আছে নাকি আমি খুঁজছি না। একটা তো পোড়া কয়লা, ওই কয়লাটা বিজয় সরকার হাতে ধরে একেবারে অবলম্বন করে তার বুকের সঙ্গে চেপে। ভক্তরা জিজ্ঞাসা করছে, সরকার মশাই বলে কি পাগল হয়ে গেলেন? বিজয় সরকার বলে, তাই এই ছোট্ট কয়লা খণ্ডের মধ্যে আমি আমার বীণাপাণির শেষে মনোযোগে যাই। আমি আমার শেষ বীণাপাণির শেষ পরশ এই ছোট্ট কয়লা খণ্ডের আকাশের পানে চেয়ে ওই যে ধোঁয়া উঠছে, বিজয় সরকার হাত ছাড়িয়ে বলছে, বিদায় জীবনে বুদ্ধি তোমার আমার সকলে বলছে, সরকার মশাই পরে তুমি তাকে বিদায় জানা। বলছে, তোরাই যে তত্ত্ব সীতার করে জল ঢালার পরে দেখেছিস সাদা ধোয়ার কুণ্ডল পাকে উদ্ধতিকে ছুটে চলেছে। বলে বলি তোদের ভাই, আমি দেখেছি এটা শুধুমাত্র ধোয়া নয়, আমি লক্ষ্য করছি এটা একটা শ্বেত শুভ্র রথ। ওই শ্বেত শুভ্র রথে চড়ে আমার বীণাপাণি আলতা রাখা পায়ে চরণ গুলাই একেবারে শেষের বিদায়ে জানাতে জানাতে তার প্রাণ। তাই আমি আমার বীণাপাণিকে বিদায় জানাচ্ছি। বীণাপাণি, তুমি আমার কথা ভেবো। এই জগতে সংসার করতে গিয়ে, স্বামী স্ত্রীর সংসার করতে গিয়ে সবসময় যে ভালো সম্পর্ক থাকে এটা তো নয়। অনেক সময় তার বিপদটাও হতে পারে। তবে বীণাপাণি, তার যে কখন সুবলবন ঘটে আসে তা তো কেউ বলতে পারে না। তার যে কখন সুবলবনে ঘনিয়ে আসে তাতে কেউ বলতে পারে না। তবে তুমি যদি দীনবন্ধুর চরণে গিয়ে জায়গা পাও, তুমি আমার কথা নিও, ও মানে নিয়ে পরে বসে দীনবন্ধুর চরণে না করে এই বিজয় সরকারের পরে দীনবন্ধুর চরণে না করে একটু প্রার্থনা জানাইও। তুমি আমার কথা নেবে বর্তমান, তোমার সঙ্গে সঙ্গে দীনবন্ধু ভগবান কেন চরণ পথে আমাকে আশ্রয় করে না। পাখির মায়া
আমি গতকালকেও বলেছি আমি তো পুরস্কার পাওয়ার যোগ্য নই, তবে আমার ইন্দ্রজিৎ দাদা আজকে আশীর্বাদ স্বরূপ যে অর্থ আমাকে প্রদান করলে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, তার এই দানকে আমি মস্তকে ধারণ করি এবং তিনি যে মনস্কামনা নিয়ে এই অর্থ আমাকে দান করেছেন সেই অর্থ ঈশ্বরের শ্রীচরণে যেন ঠাঁই পায়। আর সেই সঙ্গে এই যা কিছু প্রাপ্তি সকল কিছুর মূলে গুরু কৃপায় কেবল তুলে বলি সবার ঠাই আমার মতো হতভাগা গুরুবিনীত জগতের আর কোনো কাজে নাই। তাই অন্তরে দেখেছে ভাবো আশীর্বাদ স্বরূপ যা পেয়েছি এটা আমি আমার গুরুর চরণে করি। আমার রিমন দাদা তিনি এসে ভক্ত বাসরে পোশাকাটি গান শুনে 100 টাকা অর্পণ করবে। আমি এই সাগর অর্থ আমার গরুর চরণে অর্পণ করছি। সবচেয়ে আমার কথা নেবে শুধু আমাকে নয়, আমার গুরুদেবের জন্য ঈশ্বরের নিকটে প্রার্থনা করবে তিনি আরো দীর্ঘকাল এমনি করে প্রতিনিয়ত ভক্ত বাসরে এসে করে আপনাদের মতো ভক্তদের মনোরঞ্জন করতে পারেন। আপনাদের মতো ভক্তদের মাঝে বলি কথা কৃষ্ণ কথা সেই দীনবন্ধুর কথা জানি করে গেলাম না সুন্দর এসে গান দেবে তার